নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জেনে নেব উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য। এই একাদশীটি হয় অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের তিথিতে। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের কৃতপ্রদায়ী কৃষ্ণপক্ষের এই একাদশীকে কেন উৎপন্না একাদশী বলা হয়, আর এই একাদশী এতই বা কেন গুরুত্বপূর্ণ, আর এই একাদশীটি দেবতাদের কাছেও কেন এত প্রিয়, এটা জানার জন্য খুব ইচ্ছা প্রকাশ করছি। আপনি যদি দয়া করে আমাকে বলেন। ভগবান বললেন, হে পিতাপুত্র, সত্যযুগের মূর নামের এক দানব ছিল। তার আকৃতি ছিল অদ্ভুত। এই দানবের আকৃতি ছিল ভীষণ প্রকট। তিনি দেবতাদেরও ভীতিপ্রবাহ ছিলেন। যুদ্ধে দেবতাদের, এমনকি ইন্দ্ররাজকেও পরাজিত করেছিলেন। শুধু তাই নয়, স্বর্গ থেকেও বিচারিত করে দিয়েছিলেন। আর এইভাবেই দেবতারা পৃথিবীতে বিচরণ করে বেরিয়েছিলেন। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের দুঃখের কথা সবিস্তারে বর্ণনা করেছিলেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিচরণ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের আশ্রয় দান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র অন্য অন্য দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের দিকে যাত্রা করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দেখে দেবতারা প্রণাম করলেন এবং তাকে দর্শনও করলেন। স্তুতির মাধ্যমেই ভগবানকে তাদের দুঃখের কথা জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, এই মূর দানব কীরকম শক্তিশালী, তুমি আমাকে শুধু একবার বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামের অতি পরাক্রমশালী অসুর ছিল। তারই পুত্র সেই মূর অত্যন্ত প্রভাবশালী, উৎকর এবং দেবতাদেরও ভয় প্রদানকারী ছিলেন। সে চন্দ্রাবতী নামের এক পুরীতে বাস করে। দেবতাদের পরাজিত করে স্বর্গ থেকে তাড়িয়ে তারই কোনো এক সৎ জাতিকে সেই সিংহাসনে বসাতে চেয়েছিলেন। কাউকে রাজা, কাউকে দিকপাল হিসেবে ওখানে বসিয়ে রেখেছেন, আর পুরো স্বর্গটাকে অধিকার করেও রেখেছেন। আর তার প্রবল প্রভাবে আমরা এখন পৃথিবীতে বিস্তার লাভ করে রয়েছি বা বসবাস করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরদের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হয়ে গেল। আর সেই যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। আর সেই যুদ্ধক্ষেত্রে নারায়ণকে একা পেয়ে সেই দানব বলতে লাগলো, দাঁড়াও দাঁড়াও। ভগবান ও তখন গর্জন করে বললেন, এই দুরাচার দানব, আমার বাহুবল তুই দেখ। এই বলে অসুর পক্ষের সমস্ত অসুরদেরকে তার বাণের সাহায্যে ক্ষতবিক্ষত করতে লাগলেন। তখন তারাও প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলেন। তখন নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে নারায়ণ চক্রটি নিক্ষেপ করলেন। তার ফলে সমস্ত দৈত্য ধ্বংসপ্রাপ্ত হল। একমাত্র নূর নামক দৈত্যটি জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করেছিলেন। তখন নারায়ণ দৈত্যর সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসেবে 1000 বছর যুদ্ধ হলো। আর সেই 1000 বছর যুদ্ধ করার ফলেও ভগবান কিন্তু তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে পদরিকা আশ্রমে গমন করলেন। আর সেখানে সিংহাবতী নামের একটি গুহা আছে। সেই গুহাটি দ্বার বিশিষ্ট আর 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। আর সেই দৈত্যটিও গুহার ভিতরে
প্রবেশ করলো, মানে বিষ্ণুর পেছন পিছন ধাবিত করতে করতেই এসেছিল। দানবটি তখন বুঝলো বিষ্ণু নিদ্রিত অবস্থায় আছে, আর দানবটি সেই মুহূর্তে খুব আনন্দিত হলেন আর মনে মনে ভাবলেন, বিষ্ণু আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে গোপনে এই গুহার মধ্যে শুয়ে আছেন। এখন আমি বিষ্ণুকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তা ভাবনার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যার সৃষ্টি হলো। সেই কন্যাটি হলো উৎপন্না একাদশী। সে রূপবতী এবং সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশস্ত্রধারিণী এবং বিষ্ণু তেজ সম্ভবা বলে পরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী নারীটির সাথেও প্রবল যুদ্ধ শুরু করলেন। কিছুক্ষণ যুদ্ধের পর দেবীর প্রবল তেজে দৈত্য ভস্মীভূত হলো। তারপর বিষ্ণু যখন জেগে উঠলেন, দেখলেন যে ভস্মীভূত দানবটি, তাকে দেখে আশ্চর্য হলেন। আরও বিষ্ণু দেখলেন যে তার পাশে হাত জোড় করে একটি কন্যা দাঁড়িয়ে আছেন। বিষ্ণু এটাই বললেন যে, হে উগ্রমূর্তি, এই মূঢ় দানবটিকে কে হত্যা করেছে? বিষ্ণু আরও বললেন যে যে এই কাজটি করেছে সে খুব প্রশংসার কাজ করেছে। তখন কন্যাটি বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। প্রভু, আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানবটি আপনাকে বধ করতে চেয়েছিল, আর সেটি দেখেই আমি একে বধ করেছি, আর বধ করেছি সমস্তটাই আপনাদের কৃপাতেই। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী। আমি এই জগতে দেবতা এবং ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে কন্যা, তুমিও তোমার মন মতো বর চাও, আমি সেটি তোমাকে প্রদান করব। কন্যাটি তখন বলল, হে দেবেশ, এই ত্রিভুবনের সমস্তই আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী এবং সর্ববিঘ্ন দায়িনীর রূপে যেন সবার কাছে পূজিত হতে পারি, এই বর প্রদান করুন। আর আপনার প্রতি ভক্তিবৎস এবং শ্রদ্ধা সহকারে যারা আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বরটি প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তবে তাই হোক। বিষ্ণু এটাও বললেন যে তোমার এই পুজো যারা করবে বা এই ব্রতটি যে পালন করবে তাদের সবার মনস্কামনা যেন পূর্ণ হয়, এই বিধান দিলাম। আর কন্যা, তোমাকে আমার শক্তি বলেই আমি মনে করি, তাই তোমার ব্রত যারা করবে তাদের শুধুমাত্র তোমার পুজো করা হবে না, সেক্ষেত্রে কিন্তু আমাকেও তারা পুজো করবেন বলেই মনে হবে। তুমি জগতে হরিপ্রিয়া নামে প্রসিদ্ধ থাকবে, আর তুমি সকলকে মঙ্গল দান করবে। ভগবান বিষ্ণু এইভাবে তার দেহ থেকে উৎপন্না একাদশীকে বর প্রদান করে সেখান থেকে অন্তর্হিত হলেন। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।